নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কটা বাজে এখন জানেন? সকাল এখন 5টা। জলদি জলদি উঠে পড়েছি। বারটি আজ রবিবার। ভাবছি আদিত্যর বাবা ঘুম থেকে ওঠার আগে জলদি সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নেব। ওই যে দেখুন, রাস্তাতে এখনও কত মানুষ হেঁটে যাচ্ছে। 4:30 বাজতে না বাজতেই পথের মানুষের চলাফেরার কথা আওয়াজ যখনই কানে আসে দুম করে ঘুমটা ভেঙে যায়। তারপরেই উঠে পড়ি আমি। যাই হোক, চলুন সকলকে দেখিয়ে চারপাশটা দেখিয়ে আপনাদের সঙ্গে আজকে আমার দিনের শুরুটা তবে করা যাক। কিছু কিছু কাজকর্মের মধ্য দিয়ে আমাদের লাইফস্টাইলটা কিভাবে পরিবর্তন করি আমি, সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই ঘুম থেকে উঠে আমার যে ব্রত কথাগুলো, আমার ডেইলি লাইফস্টাইলের যে কথাগুলো, সেগুলো আমি ডায়েরিতে প্রত্যেক দিন লিখি। লেখার পরে ঠাকুর প্রণামটা করি, তারপরে আমার দিনের শুরুটা আমি প্রত্যেক দিনের মতন করি। এই যে 5টা ট্রেনটা দীঘা থেকে পুরী, পুরী থেকে দীঘা আসার এই ট্রেনটি প্রত্যেক রবিবারের দিন আমাদের দীঘাতে আসে। তো যাই হোক, এই ট্রেনটি এখন যাচ্ছে। যখনই ট্রেনটিকে দেখি, সকালবেলা একবার আসতে আর বিকালবেলা এটাকে যেতে, মনে হয় একটিবার যদি পুরীতে যেতে পারতাম। কিন্তু সামর্থ্য তো নেই যে হঠাৎ করেই যেখানে মন চাইবে সেখানে ঘুরতে যাওয়ার। ঘরের কোণে দীঘা, তাই খুব একটা যাওয়া হয় না জানেন, শুধুমাত্র। যাই হোক, চলুন সকালবেলা আপনাদের সঙ্গে অনেক কথা শেয়ার করে দিলাম। এবার একটুখানি লেবু জলটা খেয়ে দিনের শুরুটা করি। অসংখ্য কাজ বাকি, রবিবার যেহেতু। তাছাড়া আপনাদের দাদাভাইও বাড়িতে রয়েছে। আজ একটু ভাবছি ঘরেই সকালবেলা টিফিনটা করব। সচরাচর হালকা পাতলা টিফিনের উপর দিয়েই তো আমাদের দিনটা কাটে, তবে আজ ভাবছি একটু ভারী টিফিনের উপর দিয়ে আমাদের দিনটা কাটবে। তাছাড়া 3জন মানুষই আজ আমরা ঘরে আছি। ওর বাবা যেহেতু প্রত্যেক দিন ঘরে না থাকার কারণে আমাদের খুব একটা সকালবেলার নাস্তা করা হয় না। বলি জানেন, যে একটুখানি ঘরে যদি তুমি সময় দাও, তাহলে পরে আমরা 3টে মানুষই একসঙ্গে একটু খেতে পারি। কিন্তু ও বেরিয়েই যায় তাড়াহুড়া করে সকাল 6:30টার মধ্যে। আমারও তার তোড়জোড় করে আদিত্যকে নিয়ে টিউশনে যাওয়া, নানান রকমের কাজ তো থাকে। আজ তার থেকে ছুটি। চলো লেবু জলটা খেয়ে নিই। এই লেবু জলটা খেয়ে আমার যা উপকার হয়, সত্যি কথা বলতে এটা যেন খেয়ে আমি প্রত্যেক দিন কাজের এনার্জিটা দ্বিগুণ পাই জানেন। এমন একটা অভ্যাসে এসে দাঁড়িয়েছে, সকালবেলায় একটু টক জল পেটে না গেলে একদম কেমন যেন এনার্জিটা আমার ডাউন হয়ে যায়। কোনো কাজেই যেন মন বসাতে পারি না। চলো জানলা দিয়ে লোক দেখতে দেখতে জলটা খেয়ে শুরু করলাম আমার দৈনন্দিন কাজকর্ম। আজ ঘুমিয়েছে আদিত্যর বাবার সঙ্গে। ও, এটা বলার পরে আবার আপনারা ভাববেন না যে কেউ আমরা আলাদা বিছানায় কেন ঘুমোই। কাল অ্যাকচুয়ালি আমি একটু তাড়াহুড়া করে ঘুমিয়ে গেছিলাম। আমি এ ঘরে ঘুমিয়েছিলাম, ওরা দেখি ও ঘরে দু বাপ বেটা ঘুমিয়ে পড়েছে। অবশেষে সকালবেলা হতে ওদের ডেকে আবার তুলবো। যাই হোক, আমি ততক্ষণে এ ঘরের কাজগুলো করে নিই। বিছানাপত্র সব রেডি জানেন। কি হয়েছে জানি না দুজনের, ও ঘরে গিয়ে দেখি দুজনে ঘুমোচ্ছে। আমার তো এত টেনশন, মধ্যরাতে ঘুম থেকে উঠে যখন দেখি যে আমার পাশে দুজন নেই, আমি তো ভাবলাম আমাকে একা ফেলে কোথায় রেখে দুজন পালালো রে বাবা। যাই হোক, অনেক রকম চিন্তা ভাবনা করার পরে ও ঘরে গিয়ে দেখি ফ্যানটা চলছে, দুজনে দুদিক পা দিয়ে ঘুমোচ্ছে। চলুন কথা বলতে বলতে এদিকে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। এবার যাই, বাইরের একটা কাজ, আমার গুরুত্বপূর্ণ কাজ, সেটা আজকে আমি করব। সেটা হচ্ছে এই গাছগুলোকে আজ করবো জানেন। ধরন্ত ফুল গাছগুলো কাটতে আমার যদিও বা খুব একটা ইচ্ছা করছিল না, বাধ্য হয়ে গাছগুলোকে আমার কাটতে হচ্ছে। এত পরিমাণে এখানে পিঁপড়ের বাসা, পিঁপড়েগুলো সব যায় ঘরের মধ্যে। তাছাড়া সাপের উপদ্রবটাও তো বেশ বেড়েছে, বর্ষার কাল। তাছাড়া এই জানলাগুলোর ভেতর দিয়ে সাপ বেয়ে বেয়ে ঘরে ঢোকে জানেন। যখন আমার বাবা অর্থাৎ শ্বশুরমশাই আমার কাছে থাকতেন, উনি একবার দুপুরবেলাতে ঘুমোচ্ছে, উমা এই গাছ বেয়ে বেয়ে ওনার রুমের মধ্যে, ওই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি জানলাটি, ওই জানলা দিয়ে দেখি সাপ ঢুকে গেছে। ভাগ্যিস আপনাদের দাদাভাই ঘরে ছিল, তাড়াহুড়া করে ও সেই সাপটিকে তাড়ালো জানেন। ভীষণ এখানে সাপের উপদ্রব। তাই জন্য আজকে ভাবলাম রবিবার আছে, ছুটির দিন। আদিত্যর বাবাও এখনও ঘুম থেকে ওঠেনি। ওরা ওঠার আগে এক্সট্রা যে কাজগুলো আছে এগুলো বরং করে ফেলি। গাছগুলো কাটতে জানেন ভারী মায়া লাগছিল, কিন্তু কিচ্ছু করার নেই। ওই যে বললাম না, জঙ্গলের জন্য গাছগুলোকে কেটে দিতে হচ্ছে। গাছগুলোর থেকে শুধু যে আমি একা ফুল নিই তা কিন্তু না জানেন, এখানে আরও 2-3জন আসে ফুল নিতে। তবে তারা এসে যখন জিজ্ঞাসা করবে, তাদের আমি কী জবাব দেবো, এটাই হচ্ছে বড় ভাবার বিষয়। চলুন মায়া কাটিয়ে গাছগুলোকে সব কেটে ফেলেছি। ঝটপট করে এখন ঝাড় দিয়ে জায়গাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। আমি জানেন তো, প্রত্যেকটা দিন এই কাজের মধ্য দিয়ে দিনটা কাটাই জন্য আমার অনেক রকম পজিটিভিটি মনের মধ্যে আসে। কোনো রকম দুশ্চিন্তা, কোনো রকম আশা আকাঙ্ক্ষা এগুলো আসেই না। মনে হয় এই কাজের মধ্যে দিয়ে ভগবানের নাম করতে করতে যদি দিনটা কেটে যায়, তাতেই আমার শান্তি। চলুন, হয়ে গেছে, গাছগুলো কেটে নিয়ে ভালো করে এখন 4-5টা ঝাঁটিয়ে দিই।
এই গতকালই এই জায়গাগুলোকে রং করে দিয়ে গেছে জানেন। এই নিচের জায়গাটি রং করা ছিল না। কাল এসেছিল অফিসার কোয়ার্টারগুলো চেক করতে, সব কিছু ঠিকঠাকভাবে করে দিয়েছে কিনা। কিন্তু সরকারি কাজ তো, ওরা কি আর খুব ভালোভাবে পরিপাটি করে দেয় বলুন তো। এই চাতালগুলো দেখেছেন, সেই ভাঙাচোরা তো ভাঙাচোরাই রয়েছে। সেই ফাটলের মধ্যে দিয়ে বীজ পড়ে পড়ে কত যে গাছ জন্মেছে, সব আজকে পরিষ্কার করব। চলুন একে একে ছোট ছোট ঘাসগুলোকেও উপরে উপরে ফেলে দিয়ে ভালো করে জায়গাটিকে ঝাড় দিয়ে ফেলে দিই। হয়ে গেছে, চলো ঝাড় দেওয়া ভালোভাবে। এখন ঘরে যাই, ঘরের কাজকর্মগুলো ঝটপট করে করি। বা ঘরে আসতে না আসতে চোখে পড়লো গাছটার পাতা দেখে একটা হলুদ হয়ে গেছে। দুদিন জলও দেওয়া হয় না, তো একটু হালকা ফুলকাগুলো ঘরের যে গাছগুলো আছে সেগুলোকে একটু জল দিয়ে নেব। এই গাছটিকে সেদিন এই জারের মধ্যে রেখেছি, ওমা দুদিন রাখতে না রাখতে দেখি যে নতুন স্টিকগুলো রেখেছিলাম তার থেকেও শিকড় বেরিয়ে গেছে জানেন। এতদিন অ্যাকচুয়ালি ছোট জায়গার মধ্যে রাখতাম তো গাছগুলো বাড়তে পারতো না, বড় জারটিতে রাখার পরেই গাছটি আরও বেশি গ্রো করছে। চলুন এদিকে আপনাদের দাদাভাইও ঘুম থেকে উঠে পড়েছে, ঝটপট করে ওকে এক কাপ চা করে দিই। তারপরে আবার রান্নাঘরের অসংখ্য কাজ বাকি। আপনাদের দাদাভাইও আজ খুব ব্যস্ত জানেন, ওরও একটু এক্সট্রা কাজ আছে, দেখাবো সবই আপনাদের, একটু অপেক্ষা করুন। আজ সকালে টিফিনে করব একটু লুচি তরকারি, তাই ভাবলাম একটুখানি ময়দাটাকে মেখে তারপরে আদিত্যকে ঘুম থেকে তুলব। আজ ভেবেছি মা আর ছেলে দুজনে মিলে যাব একটু মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে। আপনাদের দাদাভাই তো খুব একটা বেরায় না, যাই হোক আমি আর আদিত্য কিন্তু খুব দুজনে মিলে এনজয় করি জানেন এই মর্নিং ওয়াকটিকে। আটাটাকে ভালো করে ছেঁকে নেব, সরি এটা আটা নয়, ময়দা একটু লবণ দিয়ে ভালো করে ছেঁকে নেব। তার কারণ হচ্ছে অনেকটা দিন তো ছিল এই ঘরে ময়দাটা, বাপের বাড়িতে শ্বশুর বাড়ির থেকে তো ঘুরে আসলাম শ্বশুরমশাই মারা যাবার কারণে। তো সেই জন্য ময়দাটা অনেক দিন ঘরে থাকার কারণে যদি নাকি পোকামাকড় হয়ে থাকে সেটা বরং ছাকা হয়ে যাবে। তাই একটুখানি ভালো করে ছেঁকে নুন চিনি দিয়ে একটু তেল দিয়ে ময়াম দিয়ে এখন এটাকে ভালো করে একটু মেখে রেখে দিয়ে যাব। আর ময়দাটা মাখানো থাকলে তো একটু লুচিটা খেতে ভালো হয়, সেই জন্য ময়দাটা একটু আগে ভাগে ঝটপট করে মেখে রেখে দিয়ে যাব। এদিকে আপনাদের দাদাভাইকে চা দিয়ে দিয়েছি, ও বেরিয়ে গেল। ও বেরিয়ে যাবার পরে আমি আর আমার ছেলে এই যে দুজনে মিলে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে। কালু এই যে শুয়ে আছে, এদেরকে খেতে দেব, তবে এখন নয়, আগে আমরা ঘুরে আসি তারপরে এদেরকে খেতে দেবো। শুধু এদের দুজনকে দিলে তো হবে না, আরও আছে, সবাইকেই দিতে হবে। চলুন বেরিয়ে পড়েছি আমি আর আদিত্য। এখানে আদিত্য অপেক্ষা করছে আমার জন্য। ছেলেটি যে কি রোগা হয়ে গেছে। এই যে এটি হলো আমাদের কোয়ার্টার, একেবারে ফাঁকা, চারপাশ ধুধু মাঠ, অসম্ভব সুন্দর। এই গাছটিকে কত ছোট আপনাদের দাদাভাই এনে লাগিয়েছিল, একটি আমার নামে একটি ওর নামে, এদিকে একটা আর এই পাশে একটা। বাড়ির সামনে এই যে ফাঁকা রাস্তা, সকালবেলা হলে অসংখ্য মানুষ, বিকালবেলা হলে অসংখ্য বাইক আর সাইকেল। ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে। চলুন এবার হেঁটে সামনের দিকে এগানো যাক। বেরিয়েছি এখন একটু মর্নিং ওয়াকের উদ্দেশ্যে, ওই আধ ঘন্টা মতন হেঁটে আবার ঘরে চলে যাব আমি আর আদিত্য। আর সঙ্গে ওই যে ওই মহাশয়া উনিও আছেন পেছনে। তো যাই হোক অনেক দিন বাদে আজকে একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি। মর্নিং ওয়াক ঠিক নয়, ওই একটু ঘরের সামনেতে হাঁটাহাঁটি। ও আদিত্য বলছিল মা আজকে তো সানডে, আমাকে কি একটু নিয়ে যাবে? আমি বললাম চল তাহলে বেরানো যাক। যাই হোক তারই উদ্দেশ্যে বেরিয়েছি। না না, অনেক লোক যাচ্ছে, তুমি সকালে দেখোনি কত লোক হেঁটে হেঁটে গেছে তারকেশ্বরে জল দিতে। হ্যাঁ যাচ্ছে বাজছে যাচ্ছে বাজছে, চলো চলো হাঁটো হাঁটো। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারটি চলে আসলো। একজনকে বাঘ নিয়ে জলের বাঘটা নিয়ে যেতে দেখে আদিত্য তো ভারী খুশি জানেন, যে মানুষটি কি নিয়ে যাচ্ছে। তো ওকে আমি সেটাই বোঝাতে বোঝাতে আসছিলাম। সকালবেলা অসংখ্য মানুষ যায়, 6:30টার লোকালে আপনাদের দেখাতে পারলে ভারী আনন্দ পেতাম জানেন। যে ট্রেনে বসার জায়গা দাঁড়ানোর জায়গা থাকে না, এত ভিড় হয়। বাড়ির পাশের যে নার্সারিটি সেটিতে একটু ঘুরে চলে যাব এখান থেকে। কি সুন্দর কলা গাছ লাগিয়েছে দেখুন। এই যে নার্সারিতে খুব একটা যদিও বা গাছপালা নেই, ওই কাকার বাড়িতে রাখেন গাছপালাগুলো। আসলে এটা তো একটা ফাঁকা জায়গা, তবে এই গাছগুলো কি চিনতে পারলাম না। এখান থেকে আমিও দুটো গাছ নিয়ে গেছিলাম এর আগের বছর অষ্টমী পুজোর দিন। অষ্টমীতে অঞ্জলি দিতে দিয়ে আসার পরে এখান থেকে দুটো গাছ একটা স্মৃতিস্মরণ করে রাখার জন্যই গাছগুলোকে আমি নিয়ে গেছিলাম। এই গাছগুলো আমার বাপের বাড়িতে প্রচুর পরিমাণে আছে জানেন, এই যে হলুদ হলুদ রঙের পাতাবাহারি যে গাছগুলো, সেই গাছগুলো
অসংখ্য সুন্দর এখানে, মানে অনেক রকম এখানে গাছ আছে, ভারী ভালোও লাগে জানেন। আমার মতন যারা গাছ প্রেমী মানুষ তাদের তো গাছ দেখলেই চোখ ভরে যায়। আমার তো ভারী ভালো লাগে, কার কেমন লাগে আমি জানি না। আমার গাছ লাগাতেও যেমন ভালো লাগে, গাছের পরিচর্যা করতেও তেমন ভালো লাগে। এই যে এটি হচ্ছে আমার কোয়ার্টারের পাশের ফাঁকা মাঠটি। এটি ছোট্ট একটা ঝিল মতন করেছে, বর্ষা হলে এখানে প্রচুর জল জমে, আবার এখান থেকে মাছও আসে। চলুন, হয়ে গেছে, এবার বাড়ির দিকে আমরা সকলে রওনা দিই। আদিত্যর বাবার আজ, আদিত্য হচ্ছে হেল্পিং হ্যান্ড। ওর বাবা ওইদিকে গাছে বিষ দিচ্ছে, ঘাসগুলো বড় হয়েছে তো রবিবার দেখে, তাই বিষ দিয়ে দিলে আর ও বাবার সাথে কাজ করে দিচ্ছে। বাচ্চা মানুষ তো, একটু কাজ করতে পেরে ও ভারী খুশি জানেন। চলুন, এবার আদিত্যকে একটু দুধ দিয়ে দেবো, অল্প পরিমাণেই দেবো, একটু পরেই তো লুচি ভেজে দেবো, তখন আবার ছেলেটি লুচি খেয়ে নেবে। সকালবেলা একটু দুধ দিয়ে টিফিনটা করিয়ে দিই, কারণ পুরো রাতটা তো না খাওয়া, বাচ্চা মানুষ, একটু দুধটা খেলে পেটটা ভারী হবে, পরে একটু লুচি ভেজে দেবো। চলুন এবার লুচিগুলো ভাজা যাক। চলুন একে একে সব লুচিগুলো এবার ভেজে নেব, তারপরে আদিত্যকে আর আদিত্যর বাবাকে আগে খেতে দিয়ে দেবো। হয়ে গেছে লুচিগুলো ভাজা। চল, এদিকে আদিত্যর বাবাকে আগে খেতে দিয়ে দিই, ওর ছেলেটাকেও দিয়ে দেবো সঙ্গে। ও তো তরকারি দিয়ে খাবে না, বারবার করে বলছে মা আমাকে একটা মিষ্টি আর একটু সস দিয়ে দাও। আদিত্যর বাবার জন্য এদিকে কালকে যে সয়াবিনের কোপ্তা করেছিলাম সেটাই করেছি, আর একটুখানি 3টে লুচি, একটু পেঁয়াজ আর একটা মিষ্টি দিয়ে আসি। চলুন, হয়ে গেছে সকালবেলার টিফিনটা আমাদের গোছানো। আমি যদিও বা সকালবেলা মিষ্টি খাবো না, 2টো লুচি আর একটু তরকারি আর সঙ্গে একটু পেঁয়াজ, আর কি চাই বলুন তো। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এসছি এই যে শৈলগন্ধের খাবারগুলো দিতে। তবে ভাবছি আজকে কতজন আসবে জানেন। গতকাল রাত্রের কিছুটা ভাত আমার বেঁচে গেছিলো, বাঁচিয়ে রেখেছিলাম, সেই জন্যই এদেরকে একটু সকালবেলা খেতে দিয়ে দেবো। আমরা তো প্রত্যেক দিন নতুন নতুন কত রকমের খাবার ভগবান আমাদের মুখে তুলে দিচ্ছে, কিন্তু ওই বেচারাগুলোকে তো আমরা দেওয়া, আমাদের মতন মানুষদের মানে দেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। সেই জন্য ওদেরকেও একটু খেতে দিয়ে দিলাম। আমার তো ভীষণ ভালো লাগে পোষ্য প্রাণীদের জানেন, গরু, কুকুর, বিড়াল। তবে বিড়ালকে আমি একটু অপছন্দ করি বটে, তবে আমার 2টো বিড়াল ছিল বিয়ের আগে জানেন। এখন তাদের অপছন্দ করার একটা কারণ আছে, অপছন্দ ঠিক নয়, তবে আমার ছেলে যেহেতু ছোট, বাড়িতে ছোট্ট একটু জায়গা কোথায় ওকে রাখবো বলুন তো, সেই জন্য রাখি না এখন আর। তবে মাঝে সাঝে আসে কোয়ার্টারে একটা বিড়াল জানেন। জীবনে যদি কোনো দিন সুযোগ পাই, তবে এদের জন্য আমার খুব কিছু একটা করার খুব ইচ্ছে। যাই হোক, কোনো দিন ভগবান যদি সেই ক্ষমতাটুকু আমাকে অর্পণ করেন, আমি অবশ্যই এদের জন্য কিছু একটা করব। চলুন, হয়ে গেছে, সবাই এসেও গেছে, আরও 2-4 জন বাকি আছে, ওদেরকে না হয় পরে দিয়ে দেবো 2-4টে বিস্কুট। চলো আগে এদেরকে খেতে দিয়ে দিই। একজনই খেতে চাইছিল, সেই জন্য তাকে আবার তাড়িয়ে এই বাকি কজনকে খেতে দিলাম। সবাই যে মিলে খাবে তা না, দেখুন ও একাই খাবে, একাই ঝগড়া করছে, নানান রকমের ঝামেলা। ওদের খেতে দিয়ে চলুন এবার সংসারের কাজকর্মে আবার লেগে পড়ি। অসংখ্য কাজ বাকি এখনও, বাড়তি রবিবার তো। আপনাদের দাদাভাই যেদিন বাড়ি থাকে না সেদিন একটু নিশ্চিন্ত হই, যেদিন ও বাড়িতে থাকে আমার মনে হয় মাথার মধ্যে এক্সট্রা একটা বোঝা চেপে থাকে জানেন। ব্যাস, হয়ে গেছে, পেছন পেছন আবারও আসছে যদি আরও কিছু দিই, কিন্তু এখন তো আমার কাছে আর কিছু নেই, ওদের এখন ফিরে যেতে হবে ঘরে। চলুন রান্নাঘরের কাজগুলো একে একে এবার কমপ্লিট করি, দুপুরবেলার রান্নাটাও তো কমপ্লিট করতে হবে। গতকাল একটু পায়েস করেছিলাম না, পায়েসটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাকেই নামিয়ে এখন একটুখানি রেখে দেবো কন্টেনারে। আসলে ফ্রিজের মধ্যে প্লাস্টিকের জিনিসপত্র রাখলে কারেন্টের বিলটাও একটু কম আসে। স্টিলের জিনিসপত্র বা অ্যালুমিনিয়ামের জিনিসপত্র ফ্রিজে রাখা কিন্তু একেবারেই উচিত নয়। কন্টেনারগুলো ফাঁকা করে ওর ভেতরেই সমস্ত কিছুগুলো রেখে দেবো। একটা লুচি আদিত্য খায়নি, সসটাও নষ্ট করলো ছেলেটা। সকালবেলা ডুবু করে আলু কেটেছিলাম, একটু সাদা আলুর তরকারি, সঙ্গে একটু লুচি করবো ওর জন্য, কিন্তু তরকারিটা ফ্রিজে ছিল, সেই জন্য সাদা আলুর তরকারিটা আর করতে হয়নি। ওটাকে রেখে দেবো, এখন আর ওটাকে করবো না, পরের দিন সকালবেলা কোনো একটা কিছু করে ফেলবো। চিড়েটা ভিজিয়েছিলাম কালকে রাত্রেবেলা খাবো জন্য, বিশ্বাস করুন একদম শরীরে কিচ্ছু দিতে ইচ্ছে করলো না। সেই চিড়ে ভেজানোগুলো রয়েছে, ভাবছি এইভাবে রেখে দিই, একটুখানি পোলাও কোনো একদিন করে ফেলবো, সকালবেলা টিফিনে হয়ে যাবে ওটা। চলুন, হয়ে গেছে সব কিছু। এই যে শাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, কালকে বিকালবেলায় একজন গরু চড়াতে এসে ডাকছে, ম্যাডাম শাক নেবেন নাকি। এক কথায় বললাম অবশ্যই, তুমি যদি দিয়ে যাও কেন নেব না। কাজে লেগে গেল জানেন, বাড়তি আজ রবিবার, তার মধ্যে আপনাদের দাদাভাইয়ের পছন্দের খাবার, খুব ভালোবাসে ও শাক খেতে। বেছে বেছে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে কেটে নেব। কলমি শাক তো একটু রসুন একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে ভীষণ ভালো।
চলো, যে কথা সেই কাজ। একটু জিরে ফোড়ন দিয়ে তেলটা গরম হতে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে এবার একটুখানি কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়ে ফোড়নটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে শাকটা। ভালো করে ভেজে নিয়েই ব্যাস গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে আর কি চাই বলুন তো। তবে রবিবার তো শুধু এই শাক ভাজা হলে তো আর হবে না, সঙ্গে আরও কিছু পদ চাই। ব্যাস শাকগুলোকে দিয়ে দিই, সঙ্গে আরও কিছু করতেও হবে। আগে শাকটাকে ভেজে নিলাম, তারপরে রান্নাবান্নাটা শুরু করব মাংসটার। মাংস রান্না তো করতেই হবে, ছেলেটা বেশ কয়েকটা দিনই মাংস আমাদের ঘরে আনা হয়নি, তো খেতে ভীষণ চাইছিল, তাই একটুখানি মাংস রান্নাটাও করব। শাকটা ভেজে ভালো করে নামিয়ে নিয়েছি, আর এদিকে যে লাল লাল করে আলুগুলোকে চিকেনে দেওয়ার জন্য ভেজে নিয়েছি। একটু বড় বড় সাইজেরই করেছি, তবে চিকেনটা এখন আর আমার একেবারে পছন্দ হয় না জানেন। আপনাদের দাদাভাই আর আদিত্যর জন্যই বাধ্যতামূলক চিকেনটা খাওয়া। আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নিলে তরকারিতে যখন আলুটা দেওয়া হয় তার কালারটাও কিন্তু ভারী ভালো হয়। চলুন, এদিকে আলুগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোটা এলাচ, একটু দারচিনি আর একটুখানি জিরে, ব্যাস লবঙ্গ, সাথে সামান্য একটু লবণটা দিয়ে দিলে আর এই লবঙ্গগুলো কিন্তু ছেটায় না। তবে আজকে আমি সেটা করেছিলাম না, যার জন্য ছিটিয়েছিল। সাথে একটু পেঁয়াজটাকে বেশ গ্রেট করে নিয়েছি, ওটাকে পুরো পেস্ট করিনি, একটু গ্রেট করা, একটু আদা রসুন বাটা, সঙ্গে একটুখানি জিরে হলুদ নুন সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষাই করে তারপরে দিয়ে দিলাম চিকেনগুলোকে। আদিত্য যেহেতু আজকে বাড়িতে, সাথে ওর বাবাও দুজনের জন্য চিকেন লেগ পিস নিয়ে এসেছে। অবশ্যই দুজনের জন্য না, ওর বাবা আদিত্যর জন্যই নিয়ে এসেছে। চিকেনগুলোকে বেশ ছোটো ছোটো পিস করে দেখছি দোকানদার কেটে দিয়েছে জানেন, খুব সুন্দর সাইজ মতন কেটে দিয়েছে। হয়ে গেছে, চলুন চিকেনগুলোকে একে একে দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে কষাতে দেবো। কিছুক্ষণ ভালো করে কষাই করে নেবার পরে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক বোঝা যায় চিকেনটা কষাই হলে কিন্তু তার রং এবং তার আওয়াজটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, ওইভাবে কষিয়ে নিয়ে ব্যাস রান্না করতে হবে। সকলেই তো মোটামুটি জানেন চিকেন রান্নার রেসিপি, আর কি শেয়ার করব আপনাদের সঙ্গে, বরং আপনারাই হয়তো আমার থেকে ভালো রান্না করতে পারেন। চলুন ঢাকা দিয়ে দিই। কিছুটা সময় ঢাকা দেওয়ার পরে তারপরে ঢাকনাটা খুলে আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে। চিকেনটা কিন্তু স্বাদ আসে কষানোর উপরেই জানেন, যত সুন্দর করে আপনি কষাবেন ততই সুন্দর আপনার কিন্তু চিকেনের স্বাদটা আসবে। হয়ে গেছে, চলুন আদিত্যর জন্য ঝাল ছাড়া চিকেনটাকে তুলে নিয়ে তারপরে কিন্তু লঙ্কাটাকে আলাদা কড়াইতে ভালো করে ভেজে নিয়ে লঙ্কার আর কি মশলাটাকে ভালো করে কষাই করে ঝোলের মধ্যে দিয়ে একটু গরম মশলা দিয়ে লঙ্কাটাকে মানে চিকেনটাকে এখন নামিয়ে নেব। আসলে লঙ্কা ছাড়া চিকেনের কালার আলাদা, লঙ্কা দেওয়া চিকেনের কালার আলাদা। এদিকে স্নান করে পুজোটাও আমি করে নিয়েছি, ঠাকুরের সেবা অবশ্যই আগে, কিন্তু আজ সকালবেলা আমি আর ঠাকুরকে পুজো করতে পারিনি, যেহেতু ভীষণ তাড়াহুড়ার মধ্যে দিয়ে কাজ করছিলাম। কি বলুন তো, আজ তো রবিবার আর একটু কাজের চাপটা আমার বেশিও থাকে, সেই জন্য। চলুন স্নান করে নিয়েছি, আদিত্যকে এখন খেতে দিয়ে দিই। চিকেন লেগ পিসটা দিয়েছি আর গোটা কয়েক চিকেন, একটু আলু, ব্যাস এটা দিয়ে সকাল দুপুরবেলার মেনুতে জমজমাটি খাবার দাবার। আর কি চাই বলুন তো, হালকা পাতলা চিকেনের ঝোল আর সাথে একটু চিকেন। আজকে তবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের সকলের অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তবে আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে।